জয়েন বন্ধুরা, তোমরা দেখছো তোমাদের পিরিয়ডে চলেন হ্যাচ বর্ডার ফোর্স একাডেমি। তোমাদের সামনে যে রাজ্যের পোস্ট অফিসে জিডিএস এর যেটা ভ্যাকান্সি পদে নতুন নিয়োগ 2024 সেশনে যে কোনো শাখা থেকে যে কোনো বিভাগ থেকে তুমি যে মাধ্যমিক পাস করছো তাহলে এখানে আবেদন করতে পারবে। এখানে মেল ফিমেল প্রত্যেকেই আবেদনের যোগ্য। প্রত্যেকের ক্ষেত্রে যেহেতু প্লাস পয়েন্ট, তুমি সরকারি চাকরি পাচ্ছ পার্মানেন্ট পোস্টের ক্ষেত্রে, যেখানে কোনো রকম পরীক্ষা দিতে হবে না, পরীক্ষা ছাড়া যেহেতু নিয়োগ করছে। ভিডিওটি সম্পূর্ণ দেখে যদি তুমি এলিজিবল হও তাহলে অবশ্যই আবেদন করতে পারবে। আসলে প্রত্যেকের মধ্যে সম্পূর্ণ এই ভিডিওতে আমরা আলোচনা করছি বয়স, বেতন, যোগ্যতা। এখানে নো এক্সাম, যেহেতু প্রত্যেকের প্লাস পয়েন্ট থাকছে মেল ফিমেল উভয়ের ক্ষেত্রে, যেহেতু মাধ্যমিক পাশে। তো সম্পূর্ণ এই ভিডিওতে দেখিয়ে দিচ্ছি, ভিডিওটি সম্পূর্ণ দেখো। আর বারংবার করে রিকোয়েস্ট করা হচ্ছে যারা চ্যানেলে নতুন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে। আসলে প্রত্যেক সম্পূর্ণ তোমাদের দেখিয়ে দিচ্ছি। এখানে তোমাদের যদি বয়স 18 থেকে যদি 40-এর মধ্যে হয়ে থাকে তাহলে ভিডিওটি তুমি সম্পূর্ণ দেখো। যেখানে কোনো রকম পরীক্ষা দিতে পার্মানেন্ট পোস্টে নিয়োগ করাছে, পার্মানেন্ট পোস্ট, যেখানে সেন্ট্রাল গভর্নমেন্টের জব। ওয়েস্ট বেঙ্গলে জব পোস্টিং পেয়ে যাবি, নিজের রাজ্যে নিজের এলাকায় জব পোস্টিং, সেন্ট্রাল গভর্নমেন্টের জব। একটা দারুণ সুযোগ, যেখানে 18 থেকে তোমার 40-এর মধ্যে বয়স হতে হবে। যেখানে জিডিএসের ভ্যাকান্সিতে কোনো নিয়োগ করাছে, জিডিএসের ভ্যাকান্সি গ্রামীণ ডাক সেবক এ পদের ক্ষেত্রে নিয়োগ করাছে। তুমি চাও তাহলে আবেদন করতে পারবে। এখানে মেল ফিমেল প্রত্যেকেই আবেদনের যোগ্য। যেখানে একটা ভালো মানের স্যালারি রয়েছে, যেখানে একটা ভালো মানের পরিমাণের ভ্যাকান্সি রয়েছে। যেখানে তোমাদের ভ্যাকান্সি থাকছে 50,000 ভ্যাকান্সিতে নিয়োগ করাচ্ছে, 50,000 ভ্যাকান্সি থাকছে। এই ভ্যাকান্সিতে তোমাদের নিয়োগটি করাচ্ছে। তুমি যদি যোগ্য হও তাহলে আবেদন করবে। এখানে তোমাদের এজ লিমিট তোমাদের দেখে দিচ্ছি। এখানে এজ লিমিট যেটা তোমাদের ক্যালকুলেট করা হচ্ছে 0101। তোমাদের যদি 0101 2024-এর মধ্যে তোমাদের বয়স হয়ে থাকে তাহলে তুমি এই পদের ক্ষেত্রে আবেদন করতে পারবে। যেখানে 18 থেকে যদি তোমাদের বয়স 40-এর মধ্যে হয়ে থাকে তাহলে তুমি আবেদন কিন্তু করতে দেবে। যেখানে পার্মানেন্ট পোস্ট এবং সরকারি চাকরি প্রত্যেকের বোঝা গেছে। এখানে তোমরা দেখে নেব যারা SC ST প্রার্থী এবং শিডিউল কাস্ট এবং শিডিউল ট্রাইব প্রার্থী তাদের ক্ষেত্রে 5 বছরের ছাড়। যারা OBC প্রার্থী তারা 3 বছরের ছাড় পেয়ে যাচ্ছ। সরকারি বয়সের ক্ষেত্রে একটা ভালো মানের বয়সে তোমরা ছাড় পাচ্ছ, যেখানে সেন্ট্রাল গভর্নমেন্টের জব। তোমরা ভিডিওটি সম্পূর্ণই দেখো। এখানে তোমাদের দেখে দিচ্ছি যেহেতু প্রত্যেকটি বয়সে ছাড় পাচ্ছ। এখানে তোমাদের দেখে দিচ্ছি কোন কোন পদে নিয়োগ করাছে। এই যে 50,000 শূন্যপদ, 50,000 শূন্যপদ কোন কোন পদে নিয়োগ করাছে এখানে বলে রাখি। তোমরা যে মাধ্যমিক পাস করছো তাহলে আবেদন করতে পারবে। এখানে কোনো রকম কোনো সার্টিফিকেটের কোনো প্রয়োজন নেই। প্রত্যেকের মধ্যে শুধুমাত্র মাধ্যমিক পাস, শুধুমাত্র তুমি মাধ্যমিক পাস করছো তাহলে আবেদন করতে হবে। আর কোনো এক্সট্রা কোনো কোয়ালিফিকেশন তোমাদের কোনো চাওয়া হচ্ছে না। প্রত্যেকের এটি প্রত্যেকেই কিন্তু অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। কীভাবে আবেদন করতে হবে সেটি তোমাদের দেখে দেবো। এখানে দেখতে পাচ্ছ ব্রাঞ্চ পোস্ট মাস্টার পদে নিয়োগ করেছে, যেটা BPM ব্রাঞ্চ পোস্ট মাস্টার এটাকে বলা হয়। এর কাজ কি সমস্ত তথ্য এখানে উল্লেখ করা রয়েছে। এখানে সমস্ত তোমাদের যেটা তোমাদের পার্মানেন্ট তোমাদের পেমেন্টের যেটা ব্যাঙ্ক থ্রু তোমাদের অ্যাড্রেস কাটাতে হয়, সে তোমাদের কিন্তু এই কাজটা কিন্তু করতে হয় ব্রাঞ্চ পোস্ট মাস্টারকে। যে তোমাদের যত পেমেন্টের যেটা ব্যাঙ্ক রয়েছে সেই ব্যাঙ্কে তোমাদের ডিপার্টমেন্টে তোমাদের এই জব পোস্টিংটা হয়। এখানে উল্লেখ করা রয়েছে, তোমাদের ক্লিয়ার করে দিচ্ছি, ভিডিওটি সম্পূর্ণ দেখো। তারপরে দেখবো অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ পদ, যারা দীর্ঘদিন ধরে অপেক্ষা করছো, অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্ট মাস্টার পদের ক্ষেত্রে। এই পদের ক্ষেত্রে অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্ট মাস্টার যেটা ABPM এই পদের ক্ষেত্রে এই পদের কাজ কি অ্যাকাউন্ট টিচার, তোমাদের অ্যাকাউন্টের কাজ করতে হয়। যে তোমাদের SBI কেউ নতুন অ্যাকাউন্ট খুললো সে সমস্ত তোমাদের কাজ কিন্তু খুলতে হয়। যেখানে তোমাদের যদি অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্ট মাস্টার এই কাজটি কিন্তু করে থাকে, তুমি যে পোস্টের ক্ষেত্রে আবেদন করতে যাও তাহলে করতে পারো। অথবা তোমাদের ATM কার্ডে যেটা ATM কার্ডের নাম্বার দিতে হয় সেই সমস্ত এগুলো কিন্তু কাজ করা, যেটা অ্যাকাউন্ট টিচার কাজ বলে। আর এখানে তো আমার নিচে চলে আসবে প্রত্যেক তথ্য এখানে উল্লেখ করেছে। এখানে তুমি চাও তাহলে আবেদন কিন্তু করতে পারো। যেখানে দেখতে হচ্ছে প্রত্যেকটি B নাম্বার কী কাজ করতে হয় তোমাদের উল্লেখ করা রয়েছে। এই সমস্ত কাজ করতে হবে যেখানে ডিপার্টমেন্টের। যেখানে তারপর তোমাদের কাস্টমার সার্ভিস পদে তোমাদের কাজ করতে হয় ABPM পোস্ট মাস্টার পদের ক্ষেত্রে, অ্যাসিস্ট্যান্ট পোস্ট মাস্টার পদের ক্ষেত্রে। আর যেটা তোমার গ্রামীণ ডাক সেবক এই পদের ক্ষেত্রে যারা আবেদন করবে, এখানে 3টে পোস্টে নিয়োগ করা আছে। যেখানে ABPM ব্রাঞ্চ পোস্ট মাস্টার, যেটা তোমাদের অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্ট মাস্টার এবং ডাক সেবক। এই 3টা যেটা ডাক সেবকের কাজটার মধ্যে বাড়ি তোমাদের পোস্ট অফিসে, তোমাদের ডিপার্টমেন্টের জব পোস্ট ওয়েস্ট বেঙ্গলে তোমাদের নিজের পোস্ট অফিসে তোমাদের বাড়ি যেটা তোমাদের তথ্য নিয়ে যায়, যে তোমাদের কিন্তু লেটারগুলো সেল করে সে সমস্ত তোমাদের কাজ করতে হয়। এই সমস্ত কাজ করে থাকে গ্রামীণ ডাক সেবক। তুমি যদি যোগ্য হও তাহলে অবশ্যই আবেদন করতে পারো, যেটা ভালো মানের বেতনে নিয়োগ করেছে। এখানে বেতনের পরিমাণ সম্পূর্ণ তোমাদের দেখিয়ে দেবো। এখানে তোমরা দেখতে পাচ্ছ এডুকেশনাল কোয়ালিফিকেশন। এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশন কী চাওয়া হয়েছে, যে কোনো শাখা থেকে যে কোনো বিভাগ থেকে তুমি শুধুমাত্র মাধ্যমিক পাস করছো তাহলে এখানে আবেদন করতে হবে। কোনো রকম এখানে পার্সেন্টেজ কোনো প্রয়োজন কিন্তু পড়ছে না।
এখানে কোনো রকম যেহেতু পার্সেন্টেজের প্রয়োজন পড়ছে না, তুমি যদি এলিজিবল হও তাহলে আবেদন করতে পারছো। এখানে তোমাদের যেটা মাধ্যমিক পাস করবে তোমাদের ম্যাথ এবং ইংলিশ কম্পালসারি সাবজেক্ট থাকতে হবে, ম্যাথ এবং ইংলিশ কম্পালসারি সাবজেক্ট থাকতে হবে, তারপরে তুমি এই পোস্টের ক্ষেত্রে যোগ্য। এটা প্রত্যেকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। কিভাবে আবেদন করবে সেটি তোমাদের কিন্তু দেখিয়ে দেব। এখানে তারপর অন স্ক্রিন দেখতে পাচ্ছ তোমাদের লোকাল ল্যাঙ্গুয়েজ অবশ্যই কিন্তু জানা থাকতে হবে। তুমি যে ওয়েস্ট বেঙ্গলে তোমরা প্রার্থী, ওয়েস্ট বেঙ্গল যেটা তোমরা ওয়েস্ট বেঙ্গলের প্রার্থী, তোমাদের বাংলা লিখতে পড়তে অবশ্যই জানা থাকতে হবে। অবশ্যই তোমাদের কিন্তু অবশ্যই মার্কসিন তোমাদের কিন্তু লোকাল ল্যাঙ্গুয়েজের সম্পর্কে ধারণা থাকতে হবে, তারপরে তুমি এখানে আবেদন করতে পারবে। যেখানে তোমাদের নলেজ চাওয়া হচ্ছে কম্পিউটার নলেজ জ্ঞান থাকতে হবে, যে অবশ্যই তোমাদের সাইকেল চালাতে জানতে হবে, তারপরে তুমি এই পোস্টের ক্ষেত্রে তুমি যোগ্য হবে। এই পোস্টের ক্ষেত্রে মেল ফিমেল যেহেতু প্রত্যেকেই আবেদন করতে পারো। এখানে ওয়েস্ট বেঙ্গলে জব পোস্টিং পাও, নিজের সার্কেলে কিন্তু জব তোমাদের কিন্তু দেওয়া হয়, প্রত্যেকের বোঝা গেছে। হাউ টু অ্যাপ্লাই, কীভাবে এখানে তোমাদের আবেদন করতে তোমাদের দেখে দিচ্ছি। হাউ টু অ্যাপ্লাই, যেখানে তোমাদের অ্যাপ্লিকেশন ফরম্যাট দেখতে পাচ্ছ, তোমাদের রেজিস্ট্রেশনের পেজ, এটা হলো তোমাদের অফিসিয়াল ওয়েবসাইট। এই অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে তোমাদের প্রথমত রেজিস্ট্রেশন করতে হয়, তারপরে অনলাইনে স্টেপ বাই স্টেপ তোমাদের কিন্তু ফর্মটি ফিল আপ করতে হয়। ফর্মটি ফিল আপ করার পর তারপর তোমাদের কিছুদিন পর এখানে তোমাদের 1 থেকে 1.5 মাস, 1 থেকে তোমাদের 30 দিন থেকে তোমাদের কিন্তু 1.5 মাসের মধ্যে এই নিয়োগ প্রক্রিয়াটা প্রত্যেকে কিন্তু কমপ্লিট করে নেয়। তোমাদের 30 দিন থেকে তোমাদের 2 মাসের মধ্যে অথবা 60 দিনের মধ্যে এই নিয়োগ প্রক্রিয়াটা প্রত্যেকে কমপ্লিট করে, তারপর ফাইনাল মেরিট লিস্ট জারি করে। এখানে ফাইনাল যেটা মেরিট লিস্ট জারি করে না, ফাইনাল মেরিট লিস্ট যদি তোমাদের নাম আসে তাহলে তোমাদের কিন্তু সিলেকশন হয়ে যায়। এখানে দেখতে পাচ্ছ তোমাদের এখানে সিলেকশন প্রসেস তোমাদের কীভাবে নিয়োগটি করে সেটি দেখে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছ সিলেকশন প্রসেস ক্যাটাগরি, তুমি যে মাধ্যমিক তুমি 10 পাস করছো, 10 পাসে তোমাদের কত পার্সেন্ট নাম্বার রয়েছে, এখানে নাম্বার ভিত্তিকে নিয়োগ করায়। এখানে যাদের বেশি নাম্বার রয়েছে তাদেরকে আগে সর্বোচ্চ নাম্বার নিয়োগ করায়। আর বলবো তোমাদের পোস্ট অফিসের চাকরির ক্ষেত্রে কেউ অনেক প্রার্থী যাদের 98%, 99% তারা কি সহজেই চাকরি করবে, তো সহজে কেউ পোস্ট অফিসে চাকরি করে না। যাদের কম পার্সেন্টেজ তারা কিন্তু আবেদন করে এবং চাকরি কিন্তু সিলেকশন পোস্ট তোমরা পাই যায়। তুমি যোগ্য তাহলে অবশ্যই আবেদন করতে পারো। যেখানে 10 স্ট্যান্ডার্ড, শুধুমাত্র মাধ্যমিক স্ট্যান্ডার্ডে তুমি আবেদন করতে পারছো, মাধ্যমিক স্ট্যান্ডার্ড তুমি আবেদন করতে পারছো, মেল ফিমেল উভয়। তুমি যোগ্য হও তাহলে অবশ্যই আবেদন করবে। যেটা ইন্ডিয়ান জেডিএসের ভ্যাকান্সিটা তোমাদের প্রথমে দেখে দিচ্ছি, তোমাদের এই যে 2024-এর ভ্যাকান্সি, যেখানে 50,000 অ্যাপ্রুভাল ভ্যাকান্সি তোমাদের থাকছে। এখানে মেল ফিমেল প্রত্যেকে আবেদন করতে হচ্ছে। যেটা তোমাদের জিডিএস গ্রামীণ ডাক সেবক পদের ভ্যাকান্সি, গ্রামীণ ডাক সেবক ভ্যাকান্সি, এবিপিএম অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্ট মাস্টার, এই সমস্ত পদ নিয়ে তোমাদের আলোচনা করলাম। যে তোমাদের 3 নম্বর পদ তোমাদের বিপিএম ব্রাঞ্চ পোস্ট মাস্টার পদের ক্ষেত্রে এই সমস্ত পদ তোমাদের প্রথমে দেখিয়ে দিয়েছি। এখানে তোমাদের যেটা এজ লিমিট 01/01/2024 রয়েছে, তোমাদের বয়স ক্যালকুলেট করা হবে। যেখানে অ্যাপ্লিকেশন ফিস 100 টাকা, জেনারেল ওবিসি প্রার্থী হয়ে থাকলে, এসসি এসটি ফিমেল ক্যান্ডিডেট হয়ে থাকলে কোনো রকম চার্জ দিতে হবে না। যে তোমাদের দেখতে পাচ্ছ যেটা এজ লিমিট 18 থেকে 40-এর মধ্যে হয়ে থাকে আবেদনের যোগ্য, ওবিসি হতে হলে 18 থেকে 43, এবং প্রত্যেকটার এজ লিমিট এভাবে ক্যালকুলেট করা রয়েছে। তুমি যোগ্য এজ লিমিট এসসি এসটি থেকে 18 থেকে 45 এর মধ্যে তোমাদের বয়স হতে হবে, তুমি যোগ্য তাহলে অবশ্যই আবেদন করবে। যেখানে এডুকেশনাল কোয়ালিফিকেশন মাধ্যমিক পাস এবং ম্যাথ এবং ইংলিশ কম্পালসারি সাবজেক্ট হিসাবে কিন্তু থাকবে। এই সাবজেক্ট কিন্তু কম্পালসারি থাকবে। মেল ফিমেল প্রত্যেকেই আবেদনের যোগ্য। যেখানে একটা ভালো মানের ভ্যাকান্সি নিয়োগ করা আছে। যেখানে লোকাল ল্যাঙ্গুয়েজ তোমাদের অবশ্যই বাংলা লিখতে পড়তে অবশ্যই জানা থাকতে হবে, তারপর যোগ্য। অবশ্যই সাইকেলিং চালাতে জানতে হবে, আর অবশ্যই তোমাদের কম্পিউটার সম্পর্কে ধারণা থাকতে হবে। এখানে যেটা সিলেকশন প্রসেস হয় না, সিলেকশন প্রসেস তোমাদের ম্যারিট লিস্ট জারি করে এবং ডকুমেন্টস ভেরিফিকেশন, এই দুটো প্রসেসের মাধ্যমে তো ফাইনাল তোমাদের নিয়োগ করে না এবং সরকারি চাকরি হয়ে যায়। যেখানে সরকারি চাকরিতে নিয়োগ করেছে, যেখানে স্যালারি, এখানে তোমাদের স্যালারিটা দেখে দিচ্ছি। যারা এবিপিএম পদে আবেদন করবে তাদের এবিপিএম আর বিপিএম তাদের ক্ষেত্রে 12,000। যেখানে জিডিএসের ভ্যাকান্সি তোমাদের থাকছে জিডিএসের যেটা স্যালারি 10,000। আর এখানে তোমাদের ধীরে ধীরে তোমাদের 32,000 তোমাদের 320 টাকা যায়। 32,320 টাকা তোমাদের পার্মানেন্ট এই স্যালারিটা কিন্তু পেয়ে থাকো। তুমি যোগ্য হো তাহলে এই তোমরা আবেদন করতে পারো। যেখানে 32,320 টাকা তোমরা স্যালারি পাবে। মেল ফিমেল প্রত্যেকেই কিন্তু আবেদনের যোগ্য এই পোস্টে ক্ষেত্রে। সরকারি চাকরি, সেন্ট্রাল গভর্নমেন্টের জব। আর বারম্বার করে রিকোয়েস্ট করা হচ্ছে যারা চ্যানেলে নতুন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে। আসলে প্রত্যেকের বুঝাইছে এ বলে আমরা এখান থেকে ভিডিওটি শেষ করছি। জয় হিন্দ, জয় ভারত।